আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হচ্ছে যে সি প্রোগ্রামিং এ এনভায়রনমেন্টটা কিভাবে সেটআপ করতে পারি এবং কি হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপ করার পরে আমরা কিভাবে হচ্ছে কোড লিখতে পারি। তো এনভায়রনমেন্ট সেটআপ করার জন্য কিন্তু আপনার অনেকে কিন্তু অনেক মেথড অ্যাপ্লাই করে। তো আমরা চাইলে কিন্তু আপনার সফটওয়্যারকে সেটআপ করেও কিন্তু আপনার প্রোগ্রামিং করতে পারি বা সি প্রোগ্রামিং করতে পারি, অথবা চাইলে কিন্তু আমরা আপনার অনলাইন থেকেও কিন্তু আপনার কম্পাইলারের মাধ্যমে যে আমরা কিন্তু সি প্রোগ্রামিংটা করতে পারি। তো আমরা যাই হোক আমরা দেখবো হচ্ছে যে কি সফটওয়্যারের মাধ্যমে যে কিভাবে আমরা সি প্রোগ্রামিংটা করতে পারি, অথবা হচ্ছে আমরা সফটওয়্যার বা কোড ব্লকস এর মাধ্যমে কিভাবে সি প্রোগ্রামিংটা করতে পারি। তো অনেকে কিন্তু অনেক সফটওয়্যার প্রিপেয়ার করে, কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে যে আপনার কোড ব্লকসটা। তো কোড ব্লকসটা আসলে কিভাবে ডাউনলোড করে সেটআপ দিতে পারে। তো আমরা কিন্তু অনেকে কিন্তু সেটআপটা জানি যে নেক্সট নেক্সট একটা সফটওয়্যারকে নেক্সট নেক্সট দিয়ে কিন্তু ইনস্টল করতে হয়। তো সেই মেথডটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন। তো যাই হোক আমি এখন নিয়ে যাচ্ছি হচ্ছে ডাউনলোড প্রসেসে। তো আমরা জাস্ট হচ্ছে এখানে লিখবো হচ্ছে যে কি কোড ব্লকস, গুগলে আসার পরে আমরা লিখবো হচ্ছে কোড ব্লকস ডাউনলোড লিখলে আপনার হচ্ছে এটা চলে আসবে। হ্যাঁ, তো এখান থেকে আপনার একটু ওয়েট করা লাগবে। দেখেন যে কোড ব্লকসটা চলে আসছে, জাস্ট জাস্ট হচ্ছে আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। তো দেখেন ডাউনলোডে ক্লিক করার পরে এখানে আপনার যে ডাউনলোড দ্য বাইনারি রিলিজটা আসছে। হ্যাঁ, তো আমরা ডাউনলোড দ্য বাইনারি রিলিজে যাব। তো এখান থেকে হচ্ছে এই উইন্ডোজ এক্সপি ভিস্তা 7x এক্স 8x এবং কি 10 যেটা আছে আমরা এটাতে ক্লিক করব, কারণ হচ্ছে আমরা কিন্তু বেশিরভাগ কিন্তু উইন্ডোজ ইউজার। তো যারা ম্যাকে আছেন আপনারা ম্যাকটা থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি ধরে নিলাম যে আপনি উইন্ডোজ ইউজার, তো ওই ক্ষেত্রে আমি উইন্ডোজে আসলাম। আসার পরে দেখেন এখানে হচ্ছে কোড ব্লকস 20.3 এম মিন জিডব্লিউ সেট আপ, আরেকটা হচ্ছে মিন জিডব্লিউ নো সেট আপ। হ্যাঁ, নো সেট আপ, হ্যাঁ সরি, নো সেট আপ। তো আমরা এখান থেকে মিন জিডব্লিউ সেট আপটাকে সিলেক্ট করবো। হ্যাঁ, তো মিন জিডব্লিউ সেট আপ করার জন্য এখানে ফস হাব আছে, একটা হচ্ছে ফস হাব আর একটা হচ্ছে সোর্স ফোর্স ডট নেট। তো আমরা এখান থেকে ফস হাবে ক্লিক করব। দেখেন এই ফস হাব থেকে আপনার হচ্ছে কোড বক্স উইন্ডোজ 64 বিট আছে, তারপর হচ্ছে নন অ্যাডমিন আছে। হ্যাঁ, তা আপনার আপনার জন্য কোনটা সুইটেবল? আপনি তো আপনার 32 বিট ইউজার না, আপনি হচ্ছেন 64 বিট ইউজার। সো এক্ষেত্রে আপনি 64 বিট যেটা আছে আপনার এটা অবশ্যই ডাউনলোড দিয়ে রাখবেন। এবং কি ডাউনলোড দেওয়ার পরে আপনার হচ্ছে যে এরকম আসতে পারে, ডাউনলোড দেওয়ার পরে আপনার এই যে এই কোড ব্লকস এটা আসতে পারে। হ্যাঁ, তো এটা আসলে আপনারা কি করবেন, জাস্ট হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড আপনার এটাকে সেট আপ দিয়ে দিবেন, যে আপনি ডাবল ক্লিক দিয়ে। তো এরপর হচ্ছে নেক্সট অপশন আসবে। হ্যাঁ, তো এরপর হচ্ছে আই এগ্রিতে ক্লিক দিবেন, এরপর হচ্ছে ডিফল্ট এই সেই এগুলো থাকবে। এরপর আপনি নেক্সটে যাবেন, নেক্সটে যাওয়ার পর হচ্ছে দেখেন আপনার প্রজেক্টটা কোথায় গিয়ে আপনার সেট আপ হবে। হ্যাঁ, ওই জিনিসটা আসছে। তো আপনি জাস্ট হচ্ছে এখানে আপনার ডেস্টিনেশন ফোল্ডারটা সিলেক্ট করার পরে দেন হচ্ছে আপনি ইনস্টলে ক্লিক করবেন। তো ইনস্টলে ক্লিক করলে দেখেন ইনস্টলে ক্লিক করার সাথে সাথে সে কিন্তু আপনার ইনস্টলেশন শুরু করবে। তো আমার যেহেতু আগে থেকে আপনার ইয়ে করা ছিল, সেট আপ করা ছিল, সো এই ক্ষেত্রে হচ্ছে এটা ওভাররাইট চাচ্ছে যে আসলে আপনি কি আগেরটা ডিলিট করে নতুন করে চাচ্ছেন কিনা। তো আমি এখন যেহেতু আমারটা সেট আপ করে রাখছি, সো এই ক্ষেত্রে আমি নতুন করে কিন্তু দিতে চাচ্ছি না এনিওয়ে। তো আপনারা কিন্তু অবশ্যই এটাকে সেট আপ করে নেবেন। সেট আপ করার পরে আপনারা এটাকে ওপেন করবেন। তো কোড ব্লকসটা এখন ওপেন হচ্ছে কিন্তু। হ্যাঁ, তো দেখুন যখন আপনার কোড ব্লকসটা ওপেন হবে তখন হচ্ছে আপনার ইন্টারফেসটা কিন্তু এরকম দেখাবে। হ্যাঁ, তো ইন্টারফেসটাতে দেখেন আপনার এখানে হচ্ছে মেনু বার অপশন আছে। তো এরপরে দেখেন হচ্ছে এখানে বিভিন্ন টুলস অপশন আছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি যেহেতু আম, নতুন শুরু করতে চাচ্ছেন, সো আপনি কি করবেন, আপনার তো অবশ্যই এখানে একটা কি লাগবে, একটা নিওতে আসার পরে আপনার কি লাগবে, এমটি ফাইল লাগবে নাকি ক্লাস লাগবে, প্রজেক্ট লাগবে, বান্ডাল লাগবে, আপনার কোনটা লাগবে? আপনার অবশ্যই এখানে একটা এমটি ফাইল লাগবে, যেহেতু আপনি
নতুন একটা সি প্রোগ্রাম লিখবেন। হ্যাঁ, তো নতুন সি প্রোগ্রামের জন্য আপনার কি প্রজেক্ট লাগবে নাকি হচ্ছে আপনার ফাইল লাগবে? অবশ্যই আপনার একটা ফাইল লাগবে। সো এই ক্ষেত্রে আপনি ফাইল অপশন থেকে আপনি একটা নিউ এমটি ফাইল নিতে পারেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এখানে আরো আছে কি ভিউ আছে। হ্যাঁ, দেখেন ভিউ আছে, এডিট অপশন আছে, তারপর হচ্ছে প্রজেক্ট বিল্ড, ডিবাগ, উইক্স, ডব্লিউএক্স স্মিথ, টুলস, অনেক অপশন আছে। হ্যাঁ, তো এই অপশনগুলো কিন্তু আপনারা একটা একটা করে দেখে নিতে পারেন। তো এই ক্ষেত্রে আপনার সবচেয়ে বেস্ট বা বেস্ট টুল হচ্ছে এখান থেকে যে দেখেন এখানে রান অপশন আছে এবং কি হচ্ছে আপনার বিল্ড অ্যান্ড রান, দুইটা অপশন আছে। হ্যাঁ, তো আপনার বেশি লাগবে হচ্ছে বিল্ড অ্যান্ড রান এবং কি হচ্ছে রান, এই দুইটা কিন্তু আপনার সবচেয়ে বেশি লাগবে। সো এই ক্ষেত্রে আপনি কি করবেন, এখন আপনার তো প্রোগ্রাম করা লাগবে। সো আপনি এখন কি করবেন, যে ফাইল থেকে নিউ নিউ থেকে একটা এমপি ফাইল নিয়ে নেবেন। তো ফাইল নিয়ে নিলে তো হবে না, আপনাকে তো অবশ্যই এটা কোড লিখতে হবে। হ্যাঁ, কোড লিখলে দেখেন কেমন দেখাচ্ছে। তো আপনি কি করবেন, এখন আপনাকে তো এখন কোড লিখতে হবে, কোড লিখে এটাকে রান করতে হবে। হ্যাঁ, তো আপনি এখন যদি এখানে ইয়া করেন, দেখেন এখানে কিন্তু ওইটা আপনার এই রান অপশনটা আপনার ইনেবল হয়ে আসছে এবং কি রান অ্যান্ড বিল্ড অপশন, বিল্ড অ্যান্ড রান অপশনটাও কিন্তু ইনেবল হয়ে আসছে। হ্যাঁ, তো আপনি এখানে কি করবেন, যে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি ফাইলটাকে সেভ দিবেন। কোথায় সেভ দিবেন এটা? সাপোজ আপনি চাচ্ছেন যে কি না আমি এখন ডেস্কটপে রাখবো আপাতত। হ্যাঁ, কারণ আমি এটাকে ওপেন করব পরে। তো এখানে আপনি একটা ফোল্ডার নিয়ে নেবেন। তো ফোল্ডার নিয়ে নেওয়ার পরে এখানে আপনি লিখবেন যে যে সি প্রোগ্রাম, সি PROGRA ডাবল এম ই, সি প্রোগ্রাম নামে একটা আপনি ফোল্ডার ক্রিয়েট করবেন। তো ফোল্ডার ক্রিয়েট করার পরে এখানে আপনি লিখবেন যে হচ্ছে ডট সিটা কিন্তু অবশ্যই লাগবে। হ্যাঁ, ডট সিটা অবশ্যই লাগবে, ডট সি ছাড়া কিন্তু আপনার হবে না। ডট সিটা হচ্ছে আপনার মূলত এক্সটেনশন। হ্যাঁ, যে আপনি এটা কি করতেছেন, এটা তো মূলত আমরা সি প্রোগ্রাম করতেছি। সো এটা ডট সি মানে হচ্ছে সি প্রোগ্রামের এক্সটেনশন, এটা আপনাকে বুঝে নিতে হবে ভাই। আপনি যেহেতু ফার্স্ট প্রোগ্রাম করবেন, সো এক্ষেত্রে আপনি লিখতে হবে ফার্স্ট প্রোগ্রাম, PROG, এতটুকু লিখলে এনাফ। হ্যাঁ, ফার্স্ট প্রোগ্রাম ডট সি, দেন হচ্ছে আপনি এটাকে সেভ দিয়ে দেন। হ্যাঁ, এই যে আপনার সি প্রজেক্টটাকে, আপনার সি প্রোগ্রামটাকে আপনি এখন কি করতে হবে, দেখেন এখানে কিন্তু সবুজ হয়ে আসছে। হ্যাঁ, আচ্ছা, আপনি এখন যত যাই লেখেন সব কিছু কিন্তু ওকে। তো যাই হোক, আমরা পরের পরের টিউটোরিয়ালসে আমরা দেখব হচ্ছে যে কিভাবে একটা সি প্রোগ্রামকে লিখে রান করতে হয় এবং কি হচ্ছে কিভাবে আমরা এটা আউটপুটকে দেখতে পারি। তো আমরা পরের প্রজেক্টে গিয়ে বা পরের ক্লাসে আমরা গিয়ে দেখবো হচ্ছে কিভাবে আমরা সি প্রোগ্রামটা লিখবো এবং কি এটা আউটপুটকে দেখবো। তো অবশ্যই সাথে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।